আমরা অনেকেই জানি আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন বলতে অনেক কিছু বলা হয়, বা বলা হয় একটা বিল্ডিং যখন ডিজাইন করা হয় সেখানে মানে এত এই বিল্ডিংটা এত মাত্রা আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি কিছু বলা হয়। আলটিমেটলি রেজিস্ট্যান্ট বলতে কোনো কথা না। এটা হতে পারে কি, এটা যে এই এত ওই এটাকে নির্দিষ্ট পরিমাণ বেজ শেয়ারের জন্য তাকে আহ, করা হয়েছে, এই ডিজাইন করা হয়েছে বা বেজ শেয়ারটা কনসিডার করা হয়েছে একটা বিল্ডিং এর মধ্যে। তো এনাফ টাইমটা দেওয়া বিল্ডিং এ যাতে কি করতে পারে, সেটা নির্দিষ্ট মাত্রা ভূমিকম্পের মানে এগেনস্টে যেটা করতে পারে রেজিস্ট, যাতে এভাকুয়েট করা যায় বিল্ডিং থেকে। তো এই ডিজাইনের জন্য ডিরেক্টলি যেটা আমরা এই মেথড ইউজ করি, একটা একটা হচ্ছে যে ম্যানুয়াল বা স্ট্যাটিক মেথড। আর বাকি যেগুলো আপনার ইট্যাপস থেকে শুরু করে স্ট্যাট প্রো যেগুলো করে সবগুলো হচ্ছে কি ডাইনামিক মেথড বা থ্রি ডাইমেনশনাল মেথড। তার সাথে একটা ব্যাপার আছে কি, ফাইনাইট এলিমেন্ট মেথডে কাজ করে। তো আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে স্ট্যাটিক মেথডটা কিভাবে কনসিডার করা হয় একটা বিল্ডিং এর নিজস্ব ওয়েট থেকে, সেটা আমরা দেখবো। খুবই সিম্পল প্রসিডিউর। এখানে দেখেন, অনেকেই দেখছেন এই ম্যাপটা, সিসমিক জোন কোফিসিয়েন্ট অফ ডিফারেন্ট জোনস। সবচেয়ে বেশি ভালনারেবল সিলেট, যার জেড এর মান হচ্ছে কি 0.36। বাকিগুলা ধরেন ওই অন্য একটু কম কম জোন কোফিসিয়েন্ট গুলা একটু কম মিলস, বাট সেখানে লোডটা এত বেশি বাড়াইতে হয় না। সো এখানে কি করা আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টের সেই জোন কোফিসিয়েন্ট দেওয়া আছে। এর আর কিছু আছে, কিছু বেসিক কথাবার্তা যে আর্থকুয়েকের, যেটা আপনারা ইয়েতে পড়ছেন, জিওমর্ফোলজিতে পড়ছেন। আমি কয়েকটা স্লাইড এড করছি এখানে জাস্ট দেখার জন্য। আপনারা দেখতে পারেন, এটা এক্সামের জন্য না, নিজের জন্য প্রয়োজন, এটা একটু দেখে নিন। আহ, যে কিভাবে আর্থকুয়েকটা ফর্ম করে আপনারা নিশ্চয় শুনছেন বা সরি পড়ছেন ইয়েতে, এই জিওলজি অ্যান্ড জিওমর্ফোলজিতে। আমরা অনেকেই জানি আর্থকুয়েকের মধ্যে, আর্থকুয়েক টার্মিনোলজির মধ্যে কি কি আছে। একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে এপিসেন্টার। আমরা জানি নিশ্চয়ই ফোকাস হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড পয়েন্ট যেখানে আর্থকুয়েকটা অরিজিন হয়েছে। আর ফোকাস থেকে লম্বা লম্বি শুধু শর্টেস্ট ডিস্টেন্স টু দ্য আর্থ সারফেস, সেটা হচ্ছে কি, যে পয়েন্ট হবে সেই পয়েন্টটা হচ্ছে কি এপিসেন্টার। ফোকাসটা মেনলি সে আন্ডারগ্রাউন্ড পয়েন্ট যেখানে আর্থকুয়েকটা তৈরি হয়েছে বা জেনারেট হয়েছে। আর ওখান থেকে আমাদের ভূমির এই কি বলে সারফেসের মধ্যে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স, যেহেতু আমরা বলি কি এটা সার্কুলার, শর্টেস্ট ডিস্টেন্সে যে পয়েন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে এপিসেন্টার। ডিফারেন্ট টাইপ অফ সিসমিক ওয়েভস আছে। এর মধ্যে একটা আছে প্রাইমারি ওয়েভস মানে পি ওয়েভস, একটা সেকেন্ডারি বা এস ওয়েভস, রেলে বা আর ওয়েভস, এন্ড লাভ বা এল ওয়েভস। ডিটেলস করার কোনো কারণ নেই আপাতত, কারণ এখানে এটা বিষয় না। আপনাদের জিওমর্ফোলজিতে একটা টপিক ছিল, সো ওখানে এটা পড়া হয়েছে। যা বলছিলাম, এটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ল্যাটারাল ফোর্স বা স্ট্যাটিক ফোর্স প্রসিডিউর। ডাইনামিক অ্যানালাইসিস এই দুটাতে সাধারণত করা হয়। ডাইনামিকের মধ্যে দুইটা আছে, এটা রেসপন্স স্পেকট্রাম মেথড, টাইম হিস্ট্রি অ্যানালাইসিস। কিছু অ্যাজাম্পশন আছে যখন আমরা এই স্ট্যাটিক ফোর্স মেথড ইউজ করি। যেমন প্রথমে হচ্ছে যে এসিউম পারফেক্ট ফিক্সিটি বিটুইন স্ট্রাকচার অ্যান্ড ফাউন্ডেশন। এটা কখনোই হয় না বাস্তবে, বাট এসিউম করতে হয়। তারপরে এই ডিউরিং গ্রাউন্ড মোশন এভরি পয়েন্ট অন দ্য স্ট্রাকচার এক্সপিরিয়েন্স সেম অ্যাক্সেলারেশন। এটা কখনোই হয় না, বাট এটা অ্যাসিউম করে নিতে হয়। এরকম কিছু পয়েন্ট এখানে আছে। এখন আসেন আমরা চলে যাই সরাসরি যে কিভাবে স্ট্যাটিক ফোর্স মেথডটা কাজ করে। প্রথমে বলে নেই, এই যেটা দেখতেছেন ডিজাইন বেসিসের ফর্মুলা, এটা বর্তমান যেটা আছে বিএনবিসি 2020 বা সবচেয়ে এটা আপডেট, সেখানে অনেক চেঞ্জ আসছে।
এই ফর্মুলা না, তার মধ্যে অনেক কোফিসিয়েন্ট, অনেক এই মডিফিকেশন চলে আসছে। আমরা করতেছি মেনলি যেহেতু 1993 যে বিএনবি স্টার সেটাই করা ছিল আমার কাছে, বলে আমি এটা দেখাচ্ছি। কারণ হয়তো সময় পাইনি এটাকে নতুনটা নিয়ে আসার, হয়তো নেক্সট নিয়ে আসবো, বা ইনশাল্লাহ আপনাদের যখন রেডি করলে আমি আপনার পার্সোনালি আপনাদের গ্রুপে বা আপনাদের কাউকে দিয়ে দেবো না, যাতে পরে এটা দেখতে পারেন। তো আমার প্ল্যান আছে ইনশাল্লাহ এরপরে কি বলে ও এক্সাম আসখানে এটাকে আমি মানে এক্সামের জন্য না, আপনাদের নিজেদের প্রয়োজনে এই স্লাইড গুলো আমি কালেক্ট করব এবং রেডি করব, এবং সেগুলো ইনশাল্লাহ আপনাদের শেয়ার করবো, আপনাদের এবং দুইটা দুইটা বেচি। আচ্ছা, তো যেটা ছিল যে ডিজাইন বেস শেয়ার ভিটাকে কিছু প্যারামিটারের মাধ্যমে রিলেট করা হয়েছে, ZICW/R। জেডটা হচ্ছে সিসমিক জোন কোফিসিয়েন্ট, যেটা দেওয়া আছে একটু দেখেন আপনার টেবিলে প্লাস হচ্ছে ম্যাপে। আর হচ্ছে কি স্ট্রাকচার ইম্পর্টেন্স কোফিসিয়েন্ট, যেটা আমরা বলছিলাম আপনাদের হয়তো বা ইয়েস আপনার আপনার পড়ছেন কোথায়, ওই যে সেশনালে, ঠিক না? রায়হান, মনে পড়ছে না সেশনালে এটা আছে? জি স্যার। ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার, যত আয়ের মান ডিফারেন্ট। আর হচ্ছে কি হ্যাঁ নতুন টার্ম, আর রেসপন্স মডিফিকেশন কোফিসিয়েন্ট ফর স্ট্রাকচারাল সিস্টেমস। এটা কি করা হয়েছে যে এটা বিল্ডিং এর মধ্যে কোন টাইপের ফ্রেম সিস্টেম ডেভেলপ করা আছে, ডিজাইন করা হয়েছে, তার উপরে ভিত্তি করে আর এর মানটা। সাধারণত আমরা যেটা করতেছি অর্ডিনারি রেইনফোর্স কংক্রিট ফ্রেম সিস্টেম বা OMRF। আর একটা হচ্ছে কি স্পেশাল স্পেশাল রেজিস্ট্যান্ট সাথে স্টিল থাকে কিছু, আমি দেখাচ্ছি টেবিলটা, এই দেখেন। বামে হচ্ছে নাম দেওয়া আছে বেসিক স্ট্রাকচারাল সিস্টেম, আর ডান দিকে হচ্ছে মাঝখানে কলামটা হচ্ছে কি ডিসক্রিপশন অফ ল্যাটারাল ফোর্স সিস্টেম, বিভিন্ন ফ্রেম সিস্টেমের নাম দেওয়া আছে। ডান দিকে সে আর এর মানটা। যদি আমরা সবচেয়ে নিচেরটা চিন্তা করি, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, মানে থার্ড রো যেটা আছে, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, এর মধ্যে আমরা যেটা এখন ডিজাইনের মধ্যে কাজ করবো সেটা হচ্ছে কি 3 নম্বরে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, OMRF। যদি সেটা স্টিল হয় তাহলে ইউজ করবো 5, যদি হয় কংক্রিট তাহলে শুধু করবো 5। ঠিক আছে কিনা? দেখা গেছে হ্যাঁ এটা লাস্টের 3টা। জি স্যার। আচ্ছা, 3 নাম্বার স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ ইয়েস। লাস্টে আবার ব্যাক করি। ডব্লিউ হচ্ছে কি টোটাল সিসমিক ডেড লোড ডিফাইন্ড ইন সেকশন এত, যেটা আমরা এই আপাতত সেকশনে দেখাচ্ছি না, আমি বিএনবিসি ছিল এটাতে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো যে কিভাবে সিসমিক লোডটা মানে নর্মাল ডেড লোড এবং লাইভ লোডকে সিসমিক লোড হিসেবে কনসিডার করা হয় ইত্যাদি। দেন আরেকটা হচ্ছে কি নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, সি ইকুয়ালস টু 1.25s ডিভাইড বাই 80 টু দি পাওয়ার 2/3। এসটা হচ্ছে ডিপেন্ডস অন টাইপ অফ সয়েল বা সয়েল ক্যারেক্টারিস্টিক্স। আর টিটা হচ্ছে কি ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন ইন সেকেন্ডস। ঠিক আছে, এই ইয়ের সময় আর্থকের সময় যখন কোন একটা ভাইব্রেশন হয় তখন তার একটা ফুল সার্কেল প্রডিউস করতে যে টাইমটা সেটা হচ্ছে কি টি। সো এই কোএফিসিয়েন্ট সির সাথে কি সাইড কোএফিসিয়েন্ট মিনস সয়েলের ক্যারেক্টারিস্টিক্স এন্ড অলসো characteristics of the building, fundamental period of the building, sorry, fundamental period of vibration of the building, এটা মেজার করা হয়। দেন এই যে ফান্ডামেন্টাল পিরিয়ডটা বের করার জন্য আবার এই একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে সিটি মাল্টিপ্লাই বাই H n to the power 3/4। সিটা হচ্ছে অ্যানাদার কোফিসিয়েন্ট দ্যাট ইজ ডিপেন্ডস অন এগেইন তোমার ফ্রেম সিস্টেমের উপরে। যদি সেটা স্টিল মোহাম্মদ রেস্টিং ফ্রেম হয় তাহলে তার ভ্যালুটা বেশি হবে, 0.083। আর যদি সেটা নর্মাল আরসিসি হয় সেটা হবে কি 0.079, 0.073। আর ফর অল আদার সিস্টেমের জন্য কি করা হয়, এটা 0.049। এই চেনটা হচ্ছে কি তোমার হাইট অফ দি বিল্ডিং ইন মিটার্স। দেখি নিচে কি দেওয়া আছে, যে যেটা বলছিলাম আই এর ডিফারেন্ট মান দেওয়া আছে ফর ডিফারেন্ট টাইপস অফ বিল্ডিংস, এটা দেখানো হয়েছে। এটা তো সেম ফ্রেম সিস্টেমের একটা মানে ডিফারেন্ট টাইপস।
এটা হচ্ছে কি সয়েল টাইপ বা সয়েল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। S1 S2 S3 S4। S1 হইলে তার এই কোএফিসিয়েন্টের মানটা কম, S2 হইলে বেশি, S3 হইলে আরো বেশি। কথার মানেটা এটাই, যত বেশি স্টিফ অ্যান্ড মোর রক টাইপ ম্যাটেরিয়াল তার এস ভ্যালুটা কম। আর যার শেয়ার ভেলোসিটি, কি বলে, শেয়ার ভেলোসিটি কম, বা যে সোয়ার প্রোফাইলটা নর্মাল ক্লেয়ার মতো হয় ইত্যাদি ইত্যাদি, মানে যত সফট এন্ড ভেলোসিটি কম তার এস এর মানটা বেশি। আচ্ছা, এই একটা জিনিস। ওই প্রথম যেটা ছিল ফর্মুলা, এই যে বলে যে এখানে ভি ইকুয়ালস টু জেড আই সি ডব্লিউ বাই আর, এটাকে যদি আমরা এখন চিন্তা করি টোটাল বেসের সাথে কিভাবে, কি ছিল ওই প্রথম ফর্মুলা ছিল ডিজাইন বেস শেয়ার। ডিজাইন বেস শেয়ারটা তাইলে প্রতিটা ফ্লোরে কিভাবে ট্রান্সফার হয় বা কিভাবে এটাকে আমরা ওই ডিস্ট্রিবিউট করি, সেটা এইটার মাধ্যমে, যে এফ টি প্লাস সামেশন অফ এফ আই। এফ টিটা হচ্ছে কি স্পেশাল বা এক্সট্রা ল্যাটারাল ফোর্স, এটা সবচেয়ে, সরি, এফটি হচ্ছে কনসেন্ট্রেটেড ল্যাটারাল ফোর্স, যেটা সবচেয়ে উপর টপ অফ দি ফ্লোরে অ্যাড হবে, এক্সট্রা অ্যাড হবে। আর এফআইটা হচ্ছে কি ল্যাটারাল ফোর্স অ্যাপ্লাইড এট ডিফারেন্ট স্টোরেজ, যেটা বলতেছি আই, আই মানে ওয়ান, আই মানে এন, যেটাই হোক। তো এর মানে কি দাঁড়ায়, টপ মোস্ট ফ্লোরে এক্সট্রা একটা ল্যাটারাল ফোর্স অ্যাড হবে, যেটাকে বলতেছে ইকুয়েশন, এই যেমন আপনি দেখেন, আমি দেখাচ্ছি, কার্সর দেখা দিলাম 0.07 টিভি, ইট শুড বি লেস দ্যান ইকুয়ালস টু 0.25 ভি। কখন? যখন ফান্ডামেন্টাল পিরিয়ড টি এর মানটা 0.7 থেকে বেশি হবে, তখন এড হবে। মনে রাখতে হবে, টি এর মান যদি 0.7 থেকে বেশি হয়, তাহলে শুধুমাত্র একটা এক্সট্রা ল্যাটারাল ফোর্স অ্যাড হবে, কোথায়? টপমোস্ট। আদারওয়াইজ এফ টি ইজ জিরো। সবচেয়ে নিচে হচ্ছে সেই ইকুয়েশনটা, যেটা প্রতিটা ফ্লোরে ল্যাটারাল ফোর্স নিয়ে আসার জন্য তার একটা ফর্মুলা, ভি মাইনাস এফ টি মাল্টিপ্লাই বাই ডব্লিউ এক্স এইচ এক্স ডিভাইড বাই সামেশন অফ ডব্লিউ এইচ এইচ। যাই হোক, কিছু কিছু ফর্মুলা আছে। let us apply this one in our example. আশা করি ওই থ্রু এক্সাম্পল আমরা জিনিসটা বুঝতে পারবো যে কিভাবে লোডটাকে নিয়ে আসা হয় বা কিভাবে লোডটাকে কনসিডার করা হয়। আচ্ছা, use the equivalent static force method to calculate the seismic load at each story of a six-storied hospital building, যের বাম দিকের দেয়া আছে এলিভেশন 6 তলা। It is located in Dhaka. Assume the structure to be an ordinary moment resting frame system, means OMRF, যার সোয়েল কন্ডিশন বলা হচ্ছে S2, এবং দেয়া আছে ডিএল বা ডেড লোড 150 পাউন্ড পার স্কোয়ার ফিট, এবং লাইভ লোড দেওয়া আছে কত, 40 পাউন্ড পার স্কোয়ার ফিট। কোশ্চেনটা বুঝছেন রায়হান? দেখেন তো, একটু দেখেন তো, রায়হান আসুনি? জি স্যার। কোশ্চেনটা বুঝছেন? বাম দিকে দেয়া আছে এলিভেশন, জি স্যার, ছয় তলা হ্যাঁ সিক্স। সেটা, হ্যাঁ নিচের তলা 12 ফিট, আর প্রত্যেক 10 ফিট করে। জি আর স্যার, ডান ডেড দিকে রুট হ্যাঁ, পার স্কোয়ার ফিট আর লাইভ রুট 40 পাউন্ড পার স্কোয়ার ফিট। আর ডান দিকে দেওয়া আছে বিল্ডিং প্ল্যান, মানে এটা জি প্ল্যানটা দেওয়া আছে, জি। এই যেটা আপনার ডন। বিল্ডিং এর উইডথ হচ্ছে হ্যাঁ 15 10 15, আর লেন্থ হচ্ছে 15 10 10 15। জি স্যার। প্রথমে আসি, আমরা ক্যালকুলেট করব বেসের জন্য কি কি লাগবে দেখি। এটা ওই যেহেতু আগের প্রবলেমটা ছিল, তো এটা রিভাইজ করা হয় নাই, তো আগের ঢাকার ছিল 0.15, এখন ঢাকা কত, এখন ঢাকা কত হয়েছে দেখছেন নি? এখন ঢাকা হচ্ছে কই গেল, ঢাকা কত এখন? 0.20, ঠিক না? ঢাকা কত? ঢাকা এখন 0.20, সমস্যা নেই, এখন ঢাকা হচ্ছে 0.20। স্যার দেওয়া থাকবে। অবভিয়াসলি আপনি বুঝতে পারবেন না, ক্যাশ এত বড় ইয়ে লিস্ট।
তো সিসমিক জোন কোএফিসিয়েন্ট ফর ঢাকা ইজ 0.15। আয়ের মানটা যেহেতু বলা হয় হসপিটাল বিল্ডিং, তাহলে আয়ের মানটা কত? 1.25। এটা দেওয়া থাকবে আপনার, এই দেখেন এখানে আয়ের মানটা কত? স্পেশাল ফ্যাসিলিটির জন্য 1.25 এসেনশিয়াল পাইছি, দেওয়া আছে কত আর এর মান, মানে দেওয়া আছে মিনস সিন্স দিস ইজ ওএমআরএফ সো আর ইজ 5। নাও একটা সিস্টেম আছে যে সিসমিক ডেড লোড প্রেশার নেওয়ার জন্য তার ডেড লোড তার সাথে লাইভ লোডে 25% নেওয়া হয়। বর্তমান কিছু আসছে মডিফিকেশন, যেহেতু আমরা করতেছি 25%, সো যাই বলতেছি তাই আমরা করবো, আমাদের একদম যদি আসে এটা। So dead load 150, live load at 25% equals to 160 pound per square feet, মানে 0.16 kg per square। So total লোডটা কত দেখি এখানে, আমি মার্ক করতেছি যাতে বোঝা যায়। 0.16 kg per square feet। এখন 0.16 হচ্ছে লোড পার স্কোয়ার ফিট, আর 40 হচ্ছে কি বিমের বিল্ডিং এর ওয়েট, 50 হচ্ছে লেন্থ, তাহলে একটা ফ্লোর এরিয়া কত? এটা ঠিক আছে রাখান, জি স্যার। মাল্টিপ্লাই 6টা বিল্ডিং, 6 তলার, যেহেতু সেম সবগুলাই ফ্লোর, সো জি স্যার। টোটাল এরিয়া অফ দি বিল্ডিং ইজ দিস মাল্টিপ্লাই 0.16, তাহলে পেয়ে গেলাম কত? 1